नेशनल चाइल्ड हेल्थनि साक्थार मुंबाई सांग्रांशाला राजाखर आगुलनि सेक्रेटारियेट खालायजाखा कायसा कक्थुम पान्डा मानजाखा हेल्थ राइट्सनि डाइरेक्टर डॉ सञ्जीव देव वर्मा फेमिली प्लेनिंग एंड इम्युनाइजेशन राइट डाइरेक्टर डॉ अंजन दास नेशनल हेल्थ मिशननि डाइरेक्टर राजीव दत्तते नेशनल हेल्थ मिशननि जॉइंट डाइरेक्टर मिस्टर विनय भूषण दासनो खबै ते गुबुन लुकर Abo haikan asalni kokthum pandawo chrai rokni sakhamia wngmani no tui tei borni bagai bo bhai treatment rokna harjangnai aborong tei sajaka koklam abo haikano asaipurni simino bukhani bemar manjangnai rokni bagai sakham naikol mung rwjaknai hini kaisa kaini sakhamnokni mungrok saklaijaka aro tongo AGMC tei GBP sakhamnok Agartala Apollo Children Hospital Chennai Medica Super Specialty Hospital Kolkata tei Siza Hospital and Research Center Manipur no খবইতে কুবনি কাশাকানি শাখাম নকরনি বংরগ সাজাকা আশালো ধন্যবাদ আমাদের রাজ্যে রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশন অধিকর্তা ডক্টর রাজীব দত্ত মহাশয়কে খুবই সংক্ষেপে এবং মূল বক্তব্যগুলি যেটা আমাদের সবারই জানা দরকার এবং আপনাদের মাধ্যমে আমাদের রাজ্যের জনসাধারণের কাছে সঠিক সংবাদগুলি পরিবেশন করার জন্য রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম এই স্বাস্থ্যক্রম এটার অন্তর্গত যে সমস্ত সুযোগ সুবিধাগুলি আমাদের রাজ্যের মানুষের দরকার সেগুলো আপনারা আমাদের বিষয়গুলি বলেছেন যে সমস্ত আদার ডিজিজগুলি বা আদার কম্পোনেন্টগুলি আমাদের RBS ক্ষেত্রে আছে যেটা জন্মগত ত্রুটির বাইরে সেটা হচ্ছে অল আর দ্য ডিজ একটা হচ্ছে কনজেনিটাল বার্থ ডিফেক্ট বলে বললেন আর হচ্ছে ডি ফর ডিজিজ ডি ফর ডিফিসিয়েন্সি ডি ফর ডেভেলপমেন্টাল ডিলে অর্থাৎ রোগ কিছু কিছু রোগ আছে যেগুলি আমাদের এই RBSকে আঘাত করে যেমন শিশুদের জন্মগত রোগ কানের যে অন্যান্য সমস্যা আমরা বলি ASOM অর্থাৎ কান দিয়ে পুজ পড়া তারপরে রিউমেটিক হার্ট ডিজিজ যেটা জন্মগত হার্টের রোগ নয় অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজ জন্মের পরে যে হার্ট ডিজিজটা হয় বাল্ব নষ্ট হয়ে যায় এগুলি আর হচ্ছে বিশেষ কয়েকটা রাজ্যে যেগুলি এই RBS আওতায় আনতে পেরেছে সেটা হচ্ছে থ্যালাসেমিয়া সিকেল সেল অ্যানিমিয়া এগুলিও ওরা এনেছে তো আমি আশা করব যে আস্তে ধীরে যখন আমরা কনজেনিটাল বার্থ ডিফেক্টগুলি সঠিকভাবে অ্যাড্রেস করতে পারবো তখন এইগুলিও আমরা আরো পরিসীমার মধ্যে আমরা এটা অ্যাড্রেস করব এখন কিন্তু আমাদের 3টা ডিস্ট্রিক্ট আর্লি ইন্টারভেনশন সেন্টারে এগুলি ডিজিজগুলি এবং ডিফিসিয়েন্সিগুলি এবং ডিফেক্টগুলি মানে ডিফেক্ট বলতে ডেভেলপমেন্ট ডিলেগুলি এগুলি আইডেন্টিফিকেশন হয় এবং ওইগুলিকে এখানে ডিস্ট্রিক্ট আর্লি ইন্টারভেনশন সেন্টারে এগুলিকে দেখা হয় তো সেটাকে একটু পরিসর বাড়ানোর জন্য AGMC-টিও চেষ্টা চলছে ডিস্ট্রিক্ট আর্লি ইন্টারভেনশন সেন্টার একদম ফুল ফ্লেজড ভাবে যাতে এটাকে আমরা এইটার আওতায় আনতে পারি তো সেটা হয়তো বা আরো কয়েক মাস লাগবে তো এটাতে একটা বিশাল কম্পোনেন্ট তো এটা তৈরি করতে কিন্তু সময় লাগে ম্যান পাওয়ার লাগে এবং ফুল সেট আপ করতে গেলে আর একটু সময় দরকার এটা হবে আর বিশেষ করে আমাদের যে বাইরের যে রেফারেল হসপিটালগুলিতে আমরা পাঠাই এর মধ্যে রিসেন্টলি যেটা অ্যাপোলো চিলড্রেন হসপিটাল এটা RBS কে রেফারেল সেন্টার অন্তর্গত করাতে আমার মনে হয় আমার ব্যক্তিগত তরফ থেকে এবং এজ এ চাইল্ড স্পেশালিস্ট বা শিশু ডক্টর হিসেবে আমি বিশেষভাবে আনন্দিত বিকজ অ্যাপোলো চিলড্রেন হসপিটাল সার্জারি ইন্টারভেনশনের ক্ষেত্রে এটা বিশেষ স্থান যে সমস্ত কনজেনিটাল হার্ট ডিজিজগুলির কথা বলা হয়েছে নিউরোটিভিটির ক্ষেত্রে বলা হয়েছে এটার বাইরেও কিন্তু কয়েকটা বার্থ ডিফেক্ট আছে ইমিডিয়েটলি জন্মের সময় যদি আমরা ডিটেক্ট করি এবং ইন্টারভেনশন না করি তাহলে বাঁচানো কষ্ট বলছি কয়েকটা যেমন ডায়াফ্রামেটিক হার্নিয়া খাদ্যনালী ফুসফুসের পাশাপাশি চলে আসতো এটা হচ্ছে একটা ইমিডিয়েট ইমার্জেন্সি সার্জারি ট্রেকিওস্টোমি আমরা জানি খাদ্যনালী আর শ্বাসনালীর পাশাপাশি চলে যায় তখন যদি খাদ্যনালী আর শ্বাসনালীর মাঝখানে যদি একটা রাস্তা বাইপাস তৈরি হয় তাহলে ইমিডিয়েটলি এটাকে সেপারেশন করে ইন্টারভেনশন করতে হবে না হলে বাঁচানো যাবে ইমপারফোর্টেড অ্যানাস অম্ফোলোসিল মেজর
এইগুলো কিন্তু খুবই ইমার্জেন্সি মানে সার্জারি করতে হবে। কনজেনাল বার্থ ডিফেক্ট ঠিক আছে, কিন্তু অ্যাডজাস্ট করতে হবে ইমিডিয়েটলি। তো অ্যাপোলো চিলড্রেন হসপিটাল চেন্নাই, এটা যদি আমাদের আরবিএস কে এম্পানেলমেন্টে চলে আসে, তাহলে রাজ্যের তরফ থেকে যে সমস্ত শিশুরা এগুলি ডিটেক্ট হবে তাদের জন্য একটা বিরাট উপকার হবে। তো আমি আমাদের রাজ্য সরকারকে, বিশেষ করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিশেষ করে ধন্যবাদ জানাই যে ওনার প্রচেষ্টায় হয়তো বা এই অ্যাপোলো চিলড্রেন হসপিটালটা এই আমাদের রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম এম্পানেলমেন্টের জন্য এটাকে যুক্ত করা হয়েছে এবং এটা সঠিকভাবে এটাকে নেওয়া হয়েছে। আজকে আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম, এই সম্পর্কে আপনাদের অবগত করা। তো আপনারা নিশ্চয়ই শুনেছেন 2014 সালে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম চালু হয়েছিল, যার মূল উদ্দেশ্য হচ্ছে 0 থেকে 18 বছর বয়স পর্যন্ত যারা শিশু আছেন, জন্মগত বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা নিয়ে জন্মগ্রহণ করেছেন, তাদের স্ক্রিনিং করা এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা। আমাদের রাজ্যে মোট 48টি ডেডিকেটেড মোবাইল হেলথ টিম আছে, যার মধ্যে 2 জন মেডিকেল অফিসার, 1 জন ফার্মাসিস্ট এবং 1 জন এএনএম থাকে। ওরা প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি সেন্টারে গিয়ে 0 থেকে 6 বছর পর্যন্ত যারা শিশু আছে তাদের স্ক্রিনিং করে এবং স্কুলগুলিতে গিয়ে 6 থেকে 18 বছর পর্যন্ত যারা শিশু আছে তাদের স্ক্রিনিং করে। স্ক্রিনিং করার পর যাদের চিকিৎসার প্রয়োজন আছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয় রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের মাধ্যমে। তো জন্মগত যাদের ডিফেক্ট আছে, যেমন হৃদরোগ, শ্রবণজনিত প্রতিবন্ধকতা, বাঁকা পা, দৃষ্টি প্রতিবন্ধকতা, নিউরাল টিউব ডিফেক্টের মতো বিভিন্ন জন্মগত ত্রুটি যাদের আছে তাদের স্ক্রিনিং করার পর চিকিৎসা ব্যবস্থা করা হয়। আমাদের রাজ্যের বিভিন্ন হসপিটালগুলিতে চিকিৎসা ব্যবস্থা করা হয় এবং স্পেশালিটি হসপিটাল যেমন এজিএমসি এবং জিবিপি হসপিটাল আগরতলা, মেডিকেল সুপার স্পেশালিটি হাসপাতাল কলকাতা, সৃজা হাসপাতাল ও রিসার্চ সেন্টার মণিপুর, এই 3টি হসপিটালে যারা হৃদরোগে আক্রান্ত শিশু আছেন তাদের স্ক্রিনিং করে হৃদরোগে আক্রান্ত হিসেবে ট্রিট করা হয়েছে, তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং ওনারা আমাদের রাজ্য সরকারের এমপ্যানেল হসপিটাল। তো আপনারা জেনে খুশি হবেন, আমরা গত 10 মেতে অ্যাপোলো চিলড্রেন হাসপাতাল চেন্নাই, এই হসপিটালটিকেও আমরা এমপ্যানেল করেছি। ওনারা এখন থেকে আমাদের রাজ্যের থেকে যারা চিকিৎসার জন্য বাইরে যাবে, চেন্নাই যাবে, সেই সমস্ত হসপিটালগুলিতে শিশুরা চিকিৎসার সুবন্দোবস্ত থাকবে তাদের জন্য। তাছাড়া রয়েছে ঠোঁট এবং তালু কাটা যে সমস্ত শিশু আছে তাদের চিকিৎসার জন্য মিশন স্মাইল গুয়াহাটি, তাদের সঙ্গে আমাদের এমপ্যানেলমেন্ট হয়েছে, তাদের সঙ্গে মৌ স্বাক্ষরিত হয়েছে। হিয়ারিং এইড যাদের দরকার তারা আমাদের রাজ্যের আইএলএস হাসপাতালে চিকিৎসার সুযোগ এবং তাদের যে হিয়ারিং ইম্পায়ারমেন্ট সেগুলি ওইখান থেকে কালেক্ট করতে পারবে। তাছাড়া বাঁকা পা যাদের আছে তাদের অনুষ্কা ফাউন্ডেশন মুম্বাইতে চিকিৎসার ব্যবস্থা রাজ্য সরকার করেছে। তো 2015 সাল থেকে এখন পর্যন্ত আমরা 900টির উপর ঠোঁট কাটা এবং তালু কাটা, 600টি জন্মগত রোগ, 350টি বাঁকা পা, 100টি দৃষ্টি প্রতিবন্ধকতাজনিত রোগে আক্রান্ত ছেলে মেয়েদের এবং 400টি ক্লাব ফুট রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা এবং প্রয়োজনে সকল অস্ত্রোপচার করা হয়েছে। তারা প্রত্যেকেই এখন সুস্থ। Razakor Agul Nishimi Pranam Nikok Thum Chini Khorang.